ব্রাহ্মণবাড়িয়া কারাগারে বন্দীদের জন্য দিনব্যাপী ব্যতিক্রমী ঈদ আয়োজন। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ফারজানা রশিদ আলী রোববার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ আলী। ব্রাহ্মণবাড়িয়ায় ব্যতিক্রম আয়োজনের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেছে কারাবন্দীরা। সকল গ্লানি ও অবসাদ ভুলে গিয়ে দিনব্যাপী নানা আয়োজনে যেন একটি পরিবার হয়ে ওঠেন তারা। দিনটি পালনে আজ সোমবার সকালে কারা অভ্যন্তরে বন্দীদের জন্য আয়োজন করা হয় ঈদ জামাতের। পরে সহস্রাধিক বন্দীদের দেওয়া হয় উন্নত মানের খাবার। এছাড়া পরিবারের সাথে দেখা করতে ২০ মিনিট করে বিশেষ সাক্ষাতের ব্যবস্থা করা হয়। আর যাদের স্বজন আসতে পারেনি তাদেরকে পরিবারের সাথে কথা বলার জন্য টেলিফোনে ৫ মিনিট করে সময় দেওয়া হয়। এ যেন কারা জীবনের কষ্ট ভুলে আনন্দ উৎসবে মেতে ওঠা। তবে আনন্দের মাত্রা আরও বেড়ে ওঠে কারা অভ্যন্তরে বন্দীদের জন্য আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে। পাশাপাশি বন্দীদের সাথে সাক্ষাৎ করতে আসা আত্মীয় স্বজনদের অতিথি হিসেবে আপ্যায়ন অভ্যর্থনার মধ্য দিয়ে ঈদ শুভেচ্ছাও জানানো হয়। কারাবন্দীদের জন্য এমন ব্যতিক্রমী আয়োজনে খুশি বন্দীসহ স্বজনরা। ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ শাহ আলম খান এই প্রতিবেদকের সাথে কসবা টিভিকে বলেন, বন্দীদের সংশোধনের মাধ্যমে প্রকৃত মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা কারা মহাপরিদর্শকের নির্দেশনা মোতাবেক এমন ব্যতিক্রম আয়োজনে নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া কারা কর্তৃপক্ষ। আমি আকলিমা রশিদ ডালি আজকের প্রতিবেদনে বিস্তারিত জানাবো। ওদের লাগলে আরো দেন, বাচ্চারা বেশি খায়। মেনশন করে তোমার এখানে মুরগি দিব, তোমার এখানে মুরগি দিব। আসলে যে আমরা এবার তাদেরকে অভ্যর্থনা জানানো, তাদের আপ্যায়ন করা, তাদের দেখা সাক্ষাৎ, বিশেষ দেখা সাক্ষাৎ এবং বিশেষভাবে মোবাইলে কথা বলা, যে স্পেশাল সুবিধা দেওয়া, এটি আমাদের মাননীয় কারা মহাপরিদর্শক মহোদয়ের সদয় নির্দেশনাক্রমে আসলে আমরা এবার সম্পূর্ণ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছি, যেটি আপনারা ইতিমধ্যে দেখেছেন, সবার কাছে খুবই প্রশংসিত হয়েছে এবং সবাই আমাদের এই যে আতিথেয়তা এবং আপ্যায়ন এবং আমাদের যে সেবা প্রদানের যে স্ট্র্যাটেজি, সেটি সবার কাছে খুবই আনন্দময় এবং উপভোগ্য হয়েছে। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।